আচ্ছা, আমাদের প্রথম টপিক হচ্ছে কি মৌলের অবস্থান নির্ণয়। মৌলের অবস্থান, আমরা কোনো একটা মৌলের কোন সকল অবস্থান বের করব সেই বিষয়টা আমাদের দেখতে হবে। প্রথমত আমাদের, আমি সাপোজ ধরলাম যে আমাদের ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের অবস্থান বের করতে বললো, তাহলে আমরা কোন অবস্থান বের করব সেই বিষয়টা আমরা দেখি। প্রথমত আমাদের অবস্থান যদি বের করতে বলে তাহলে আমরা বের করবো হচ্ছে কোন একটা মৌলের পর্যায়বৃত্ত অবস্থান এবং তার গ্রুপ ভিত্তিক অবস্থান। তো পর্যায়ভিত্তিক অবস্থান বের করাটা খুবই সহজ একটা বিষয়, বাট আমাদের অনেকেরই আছে যেটা আসলে গ্রুপ ভিত্তিক অবস্থানটা বের করতে সমস্যা হয়। তো আমরা প্রথমে পর্যায়ভিত্তিক অবস্থানটা বের করে দেখি। আমরা সাপোজ ধরলাম যে আমাদের ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের অবস্থান বের করতে বলছে, অর্থাৎ পর্যায়ভিত্তিক অবস্থান। তো আমি সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামে কি করবো, এম দিয়ে লিখলাম। দেন ম্যাগনেসিয়াম, এইটার আমরা কি করবো, ইলেকট্রন বিন্যাস করবো। দুইটা দুইটা ছয়টা, তাহলে দিকে আমাদের ইয়েস দুইটা। আচ্ছা, তাহলে দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখতেছি যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ যে শক্তি স্তরটা, সেই শক্তি স্তরটা কত, আমরা একটু লক্ষ্য করি যে সর্বশেষ শক্তি স্তর কত, দেখো তো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3। তার মানে আমাদের ম্যাগনেসিয়ামের অবস্থান যেটা হবে, সে মানে পর্যায়ভিত্তিক অবস্থানটা হবে হচ্ছে আমাদের 3। তার মানে আমরা বলতেই পারি যে ম্যাগনেসিয়াম কয় নাম্বার পর্যায়ে অবস্থান করতেছে, এটা 3 নাম্বার পর্যায়ে। এখন পর্যায় কিভাবে, এই যে এই সারি যেগুলো দেখতেছো এগুলো সবগুলো কিন্তু পর্যায়। এখন দেখো আমাদের 1 2 3, ম্যাগনেসিয়াম কিন্তু 3 নাম্বার পর্যায়ে অবস্থান করতেছে। আশা করি পর্যায় নির্ণয়ের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সাপোজ আমরা সোডিয়াম ধরি, সোডিয়াম যেহেতু একই হয়ে যাচ্ছে, আমরা সোডিয়াম না, আমরা লিথিয়ামকে চিন্তা করি। আমরা সবাই জানি লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কত, 3। তাহলে আমরা এটা ইলেকট্রন বিন্যাস যদি করে থাকি তাহলে দেখবো হচ্ছে এইটা 2 1। তো দেখো এখানে আমরা দেখতেছি লিথিয়ামের সর্বশেষ যে শক্তি স্তরটা সেটা কত, সেটা হচ্ছে 2। তার মানে এর পর্যায়টা হবে কত, 2। আমরা এবার দেখি 1 2, তার মানে কি আজকে আমাদের লিথিয়াম 2 নাম্বার পর্যায়ে অবস্থান করতেছে। তার মানে আমরা বলতে পারি যে লিথিয়ামের পর্যায়বৃত্ত অবস্থান হচ্ছে কত, আমাদের 2। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমাদের গ্রুপ ভিত্তিক অবস্থান, যদি আমরা এই দুইটারই যদি গ্রুপ ভিত্তিক অবস্থান বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি। মূলত গ্রুপ ভিত্তিক অবস্থান বের করতে আমাদের বইয়ে 3টা নিয়ম দেওয়া আছে, 3টা নিয়ম দেওয়া আছে এবং আমি 3টা নিয়ম আমরা তোমাকে বুঝাই দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটাই যদি গ্রুপ ভিত্তিক অবস্থান বের করতে হয়, আমরা মনে রাখবো যে কোনো একটা মানে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে তার সর্বশেষ শক্তি স্তরে যদি অরবিটাল, সর্বশেষ শক্তি স্তরের যে অরবিটালটা, এই অরবিটাল যদি শুধুমাত্র এস থাকে, শুধুমাত্র এস থাকে, তাহলে আমরা ওইখানে দেখব যতগুলো ইলেকট্রন আছে ওই ইলেকট্রন সংখ্যা হবে আমাদের কি, গ্রুপ। কেমন বিষয়টা দেখো, আমরা এর যদি ইলেকট্রন বিন্যাস আবার করি, সরি, এই যে আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা করে দেখি, ইলেকট্রন বিন্যাস যদি আমরা বললাম কি সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল, সর্বশেষ শক্তি স্তর কোনটা, 3 নাম্বার, এবং অরবিটাল কোনটা, অরবিটাল হচ্ছে এইটা এস। আমরা তো সবাই জানি যে এস অরবিটাল, পি অরবিটাল, তারপর আমাদের ডি অরবিটাল, এফ অরবিটাল, এগুলো তো সবাই আমরা মোটামুটি চিনি অরবিটাল গুলা। তো দেখো এখানে আমরা দেখতেছি এর সর্বশেষ শক্তি স্তর যেটা, এই সর্বশেষ শক্তি স্তরে আমাদের অরবিটাল কোনটা হচ্ছে এস। আমি বললাম শুধুমাত্র সিঙ্গেল যদি এস থাকে তাহলে ওইখানে ওই অরবিটালে যতগুলো ইলেকট্রন অবস্থান করবে সেটাই তার হবে কি, গ্রুপ। তাহলে আমি বলতে পারতেছি যে এখানে ইলেকট্রন যেহেতু অবস্থান করতেছে 2টা, এখানে ইলেকট্রন অবস্থান করতেছে 2টা এস অরবিটালে, তাহলে এর গ্রুপ কত হবে, এর গ্রুপ হবে 2। এবার দেখো আমরা যদি চিন্তা করি গ্রুপ 1 2, 2 নাম্বার গ্রুপে দেখো এই যে ম্যাগনেসিয়াম অবস্থান করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, রুলস 1। এবার রুলস 2 এর ক্ষেত্রে কি, আমি সাপোজ ধরলাম যে রুলস 2 এর আমরা কাকে ফেলবো, আমরা ধরলাম সাপোজ আমাদেরকে কি বললো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এর এর গ্রুপ ভিত্তিক অবস্থান যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা অ্যালুমিনিয়ামের সেম ভাবে কি করব, ইলেকট্রন বিন্যাস করব। 3s2 এবং 3p1। হ্যাঁ,
তো দেখো আমাদের এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস বা আমাদের এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের সর্বশেষ শক্তি স্তরে যদি sp অরবিটাল থাকে, তাহলে কি বললাম, সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s এবং p অরবিটাল থাকে, তাহলে আমরা কি করব, ওদের যে ইলেকট্রনগুলো থাকবে s এবং p তে, এবং এই ইলেকট্রনগুলোর যোগফল এবং সাথে আমরা কি করব, 10 যোগ করব। অর্থাৎ আমি এখানে দেখতেছি এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তর কোনটা, 3। তাহলে এদের ক্ষেত্রে দেখো অরবিটাল কয়টা আছে, s এবং p, তার মানে এখানে আমাদের s আর p অরবিটাল আছে, এবং এই sp অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তার সাথে আমরা কি করব, 10 যোগ করব। তাহলে দেখো তো আমাদের কয়টা আছে, দুইটা, একটা, অর্থাৎ 3, এবং সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হচ্ছে, 13। আমরা দেখতেছি যে এখানে আমাদের অ্যালুমিনিয়ামের গ্রুপটা কত হওয়া দরকার, 13। এই যে এটা হলো 13 নাম্বার, কারণ কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সরি 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো দেখো অ্যালুমিনিয়ামের অবস্থান কত, 13 নম্বর গ্রুপে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের গেল হচ্ছে কি কোন একটা মৌলের অবস্থান নির্ণয়ের বিষয়গুলো। আশা করি বিষয়টা তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আসি এরপরে, এটা হচ্ছে কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বিষয়টা। আচ্ছা, মৌলের